হ্যালো সবাইকে, আজকে আমি বেসিক্যালি কথা বলবো 35mm এবং হাফ ফ্রেম ফিল্ম ক্যামেরা নিয়ে। তো রিসেন্টলি দেখলাম ইয়াংরা অনেক বেশি ফিল্ম ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড এবং অনেকেই দেখলাম যে ফিল্ম ক্যামেরা কিনতেছে বিভিন্ন মার্কেট প্লেস থেকে, বাংলাদেশের লোকাল যে সোর্সগুলো পাওয়া যায় ওখান থেকে। তো মোটামুটি দেখলাম যে সবাই ইয়াশিকার ক্যামেরাগুলা এটা এবং অন্য যে কয়টা আছে ইয়াশিকার ক্যামেরাগুলো বাংলাদেশের মার্কেট প্লেসে খুবই কমন, ওরা এগুলো পারচেস করে। এগুলো সবই হলো যে ইয়াশিকার মোস্টলি বাংলাদেশের মার্কেট প্লেসে যেগুলো পাওয়া যায় মোস্টলি হলো 35mm ফিল্ম ক্যামেরা। তো ওরা এটা পারচেস করে, এটা বা অন্য যে কোনো 35mm ক্যামেরা পারচেস করে। পরে তারা হলো যে রোল কিনতে যায়, রোল কিনতে গিয়ে তারা দেখে যে একটা রোলের দাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও যদি কিনে সেটা হলো যে 1200 থেকে 1600 টাকা পড়ে, এবং কালার ফিল্মগুলো তো আরেকটু এক্সপেন্সিভ হয়। এবং পরে ছবি তোলার পর ওরা হয়তো এই ক্যামেরা দিয়ে শ্যুট করলো, শ্যুট করে 36 এক্সপোজার পাইলো একটা একটা রোলে, তারপর ওটা আবার ডেভেলপ করতে চাই। পরে দেখে যে ডেভেলপিংয়ের খরচও হলো যে অনেক বেশি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে যে সেটা হলো যে 1000-এর উপরেই বেসিক্যালি। তো পরে দেখা যায় যে ওরা হয়তো একটা দুইটা রোল ইউজ করার পরে হয়তো ওরা ফিল্ম ফটোগ্রাফিটা হলো যে ইস্তফা দিয়ে দেয়, আর করে না, হয়তো ক্যামেরাটা বাসায় ফালায় রাখে বা কিছুদিন পর হয়তো সেল করে দেয়। তো ওদের যে একটা ইন্টারেস্ট ছিল সেটা যে মরে যাচ্ছে, মাঠেই মারা যাচ্ছে। তো আমি চিন্তা করলাম তাদের জন্য ভিডিওটা বানাই, যেন তারা একটু চিপে হলো যে ওরা ফিল্ম ফটোগ্রাফিটা করতে পারে, ওদের জন্য জিনিসটা যাতে একটু রিলায়েবল হয়। তো আপনারা হলো যে যারা ফিল্ম ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন প্রথম দিকে, ওরা 35mm ক্যামেরাগুলো কিনবেন না, আপনারা বেসিক্যালি হাফ ফ্রেম ক্যামেরাগুলো কিনবেন। হাফ ফ্রেম ক্যামেরাগুলো হলো যে আপনার এটাতে যদি একটা রোলে 36টা ছবি তুলে, হাফ ফ্রেম ক্যামেরাগুলোতে আপনার একটা রোলে হলো যে আপনি 72 ছবি তুলতে পারবেন, 72 এক্সপোজার পাবেন। কারণ এটার যে ফ্রেম, হাফ ফ্রেমে হলো যে ওটার হাফ ফ্রেমটা ইউজ করে, যার কারণে এটার নাম হলো যে হাফ ফ্রেম। খুবই ইজিলি বোঝা যায় জিনিসটা। হাফ ফ্রেম মানে হলো যে একটা ফ্রেমের হাফ, তার মানে 35-এর হাফ সে ইউজ করে ছবিটা তুলে, যার কারণে এটাকে হাফ ফ্রেম ক্যামেরা বলা হয়। তো আপনি যদি হাফ ফ্রেম ক্যামেরা কিনেন, দেখা যাবে যে আপনার একটা রোলে আপনি যদি ডেইলি হয়তো একটা বা দুইটা ছবি তোলেন ফিল্মে, বা আরও কম তোলেন সপ্তাহে 2-3টা, তখন হয়তো আপনার একটা হাফ ফ্রেম ক্যামেরা কিনলে আপনি হয়তো ওই একটা রোলে হয়তো আপনার 2 থেকে 3 মাস চলে যাবে, আপনি 72টা ছবি পাচ্ছেন। অনেক ছবি বেসিক্যালি 72টা। তো আপনার দেখা গেলো যে আপনি একটা 35mm ক্যামেরায় যেটা হলো যে আপনার 1 মাসে হলো যে 2টা রোল রাখতো, সেখানে আপনার হাফ ফ্রেমে একটা রোল রাখতেছে। তো আপনার খরচটা অনেক কমে গেল, আপনি অনেক বেশি ছবি পাচ্ছেন। আপনি যখন ডেভেলপ করতে যাচ্ছেন তখনও খরচটা আপনার খুব একটা বেশি মনে হবে না, যেহেতু আপনার ছবির পরিমাণ বেশি। এবং আপনি দেখা গেলো যে আপনি হলো 3টা রোল দিয়ে হলো যে আপনার মোটামুটি 5-6 মাস ইজিলি কাভার দেবে, তখন আপনার খরচটা খুব একটা গায়ে লাগবে না। এবং আপনার যে একটা ফিল্ম ফটোগ্রাফির যে একটা ইন্টারেস্ট ছিল সেটাও হলো যে আপনার খুব একটা বেশি হারাবে না, সেটা হলো যে আপনি ধরে রাখতে পারবেন। যার কারণে হলো যে আমার এই ভিডিওটা বানানো। আপনারা হলো যে ফুল 35mm ক্যামেরাগুলো ইউজ করবেন না, আপনারা হলো যে হাফ ফ্রেম ক্যামেরাগুলো ইউজ করার চেষ্টা করবেন, যেগুলো এই যে আপনি ডিসপ্লেতে হয়তো অনেকগুলো দেখতেছেন, এগুলো আপনি পাবেন। আপনি ইবে থেকেও কিনতে পারেন, নিউ মার্কেটে হলো যে খোকন ভাইয়ের একটা দোকান আছে, ওনার কাছে হয়তো আপনি পাইতে পারেন, অথবা বাইতুল মোকাররমে কিছু দোকান আছে যারা হলো যে ক্যামেরা রিপেয়ার করে, ওদের কাছে আপনি গিয়ে দেখতে পারেন, হয়তো হাফ ফ্রেম ক্যামেরা ওদের কাছেও আপনি পাইতে পারেন। প্রাইস অনেকটা সিমিলারই, আপনি 35mm ক্যামেরার যেরকম প্রাইস ওটারও সেম। তবে আমি সাজেস্ট করবো আপনারা ইবে থেকে হাফ ফ্রেম ক্যামেরা নিয়ে আসাইতে পারেন, খুব একটা প্রাইস পড়বে না। বা পরিচিত কেউ থাকলে দেশের বাইরে, ওটা তো আরও ইজি, ওদেরকে আপনি বলে দিলেন, ওদেরকে বললেন যে ইবেতে এটা একটু ওল্ড লোকেশনে নিয়ে নিতে, আসার সময় আপনার জন্য নিয়ে আসবে। কারণ হাফ ফ্রেম ক্যামেরাগুলো খুব একটা বড় হয় না, ছোটোই হয়, 35 থেকে অনেক মোটামুটি ছোট হয়, আরও কম্প্যাক্ট হয়। তো আপনার জন্য ইজি। থ্যাংক ইউ।